নমস্কার। আমার বাগানে নতুন অতিথি এসেছে, আপনাদের দেখাবো সেই অতিথিকে। এক বছর আগে ড্রাগন ফলের গাছ লাগিয়েছিলাম। এক বছর প্রায় 3 মাস 4 মাস হয়ে গেল, এই প্রথম ফল আসছে। চলুন দেখি ড্রাগন ফলের গাছ। ওই দেখুন একটা ফুল আসছে, আর এই আর একটা ফুল। জানি না কেমন হবে, অবশ্যই আপনাদের দেখাবো আমার নতুন গাছের নতুন অতিথি। কথা হচ্ছে আমরা বাগান ভালোবাসি, তাই আমরা বাগান করি। বাগান তো নানা রকম হয়, ফলের বাগান, ফুলের বাগান, মানুষের বাগান। হ্যাঁ, মানুষের বাগান তো আমরা তৈরি করি, যত্ন আত্তি করে তৈরি করি। কাল রাতে ভালো ঘুমোতে পারিনি। সাধারণত আমি রাত 12টায় ঘুমাই, আজ 6টায় উঠি। ডাক্তার বলেছেন, স্বাস্থ্যবিদরা বলেছেন নিরবিচ্ছিন্ন ঘুমাতে। হ্যাঁ, আমি ভালোই ঘুমাই। 12টায় ঘুমালে পরের দিন 6টায় আমার ঘুম ভেঙে যায়, এর মধ্যে আমাকে উঠতে হয় না। কিন্তু কাল রাত্রে আমাকে 2বার উঠতে হয়েছে এবং বারবার ঘুম ভেঙে গেছে, সব বাগানের চিন্তায়। কী জানি, বলে বুড়ো হয়েছো, এখন আর এসব ভাবনা চিন্তা করে লাগবে। দেশ গোল্লায় যাক, উন্নত হোক, ভালো থাকুক, খারাপ থাকুক, তোমার কি? তুমি ভালো থাকার চেষ্টা করো। কিন্তু ভালো থাকতে পারি কই বলুন তো? বড্ড চিন্তা হয় বাগানের কথাই। মানুষের বাগান মানুষেই তৈরি করে। গৌতম বুদ্ধ চেষ্টা করেছেন বাগান তৈরি করতে, আম্বেদকর চেষ্টা করেছেন বাগান তৈরি করতে। এমনি আরও কিছু মানুষ যারা ভালো বাগান, মানুষের বাগান তৈরি করতে চেষ্টা করেছেন, তৈরি করেছেন, যার জন্য আমাদের পৃথিবীটা সুন্দর থাকে, ভালো থাকে, সজীব থাকে। কিন্তু তার মধ্যে তো আরও খারাপ আছে। মানুষ তো অন্য বাগানও তৈরি করে, যেমন ধর্মের বাগান তৈরি করে। হ্যাঁ, মানুষ ধর্মের বাগান তৈরি করে। কে করেছে ধর্মের বাগান তৈরি? আমাদের ধর্ম, ভারতবর্ষে তো নানা ধর্ম, নানা মত, নানা মনি, সে তো আছেই। হ্যাঁ, কিন্তু সেই নানা মতকে একসুরে বাঁধার চেষ্টা করেছেন শঙ্করাচার্য। তিনি হিন্দু ধর্মের নাম নিয়ে সেটা চেষ্টা করেছেন, একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন এই ধর্মের চাষ করার জন্য। শঙ্করাচার্য যেমন করেছেন, তেমনি আরও অনেক ঠাকুররা আছেন, যেমন অনিকুর ঠাকুর চেষ্টা করেছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর চেষ্টা করেছেন এই ধর্মের বাগানকে পুষ্ট করতে। চেষ্টা করেছেন যিশু, মোহাম্মদ, এরা সবাই ধর্মের বাগান বানিয়েছেন। কিন্তু ধর্মের বাগানে তো শুধু সুফল ফলে না, কুফলও ফলে। বরং ইদানিং দেখা যাচ্ছে ধর্মের বাগানে কুফলটাই বেশি ফলছে। সারা পৃথিবীতে যে মানুষ হানাহানি, মারামারি করে, সে ধর্মের বাগানের জন্যই করে। আমাদের দেশটা কেমন ধর্মের চাষে কেমন ছেয়ে গেছে। একদল ধর্মে বলে আমি যেমন তাই হবে, অন্য মত থাকবে না। আর একদল ধর্মে বলে আমি যা তাই, আর এর জন্যে লড়ালড়ি, হারাহারি। সবচেয়ে খারাপ হচ্ছে মানুষ যেমনই ভাবুক, বাগানে যে ফলই ফলুক, যে রাষ্ট্র যদি ঠিক থাকে। কিন্তু আমাদের রাষ্ট্র কী করছে বলুন তো? রাষ্ট্র সে একটা পক্ষ নিয়েছে, এমন পক্ষ নিয়েছে যে পক্ষ থেকে সে যা কাজ করছে সে নানা প্রশ্নের মুখে পড়ছে। আমরা ভালো থাকছি না, সাধারণ মানুষ ভালো থাকছি না। মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাকে আমাকে লড়িয়ে দেওয়া হচ্ছে। বলছে তুমি আমার বিরুদ্ধে লড়ো, আমাকে বলছে তুমি ওর বিরুদ্ধে লড়ো। এই লড়তে গিয়ে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, মরছি আমরা। কিন্তু তারা তো মরছে না, যারা এটা নিয়ে আমাদের লড়িয়ে দিচ্ছেন তারা কিন্তু মরছেন না, তারা নিরাপদে আছেন,
তারা ক্ষমতার জন্য লড়ছেন, ক্ষমতার জন্যে আমাদের যতটা যা বলা দরকার সেটা বলছেন, হ্যাঁ করছেন, এগিয়ে দিচ্ছেন, আমরা মরছি, তারা একটু কম্পেনসেশন দিচ্ছেন এবং তাদের কাজ শেষ, যে যার অঙ্ক করছে। কিন্তু আপনি আমি কেন লড়ছি? আমরা তো শিক্ষা পেয়েছি, আমরা তো বাগানের ফল, আমরা কি একটু ভাববো না যে এই ফলটা কেন আপনি আমি কেন মারামারি করব? কেন আমরা একটু সুখে থাকার চেষ্টা করব না? কেন ভুলের পিছনে ছুটবো? অবশ্য ভুলটা ভাবতে পারলে তো ভুল আর হয় না। আমি যদি ভুল ভাবি যে এটা ভুল, তখনই মনে হয় যে তার ভুলের পিছনে ছুটছি, কিন্তু আমি তো ভাবি এটাই সত্যি। সেই সত্যিটা সত্যি কি না সেটা ভাববো না? এই যে মানুষগুলো মারা যাচ্ছে, বেড়াতে গিয়ে মারা যাচ্ছে, মাংস খেতে গিয়ে মারা যাচ্ছে, ঘোড়ার পিঠে চড়তে গিয়ে মারা যাচ্ছে, এটা সঠিক কাজ করছে কি? সঠিকভাবে কি মরছে? আমরা ভাবছি না এই হানাহানি মারামারি কেন? একটা মানুষ যদি মন্দিরে ওঠে তাকে মেরে ফেলা হয়, একটা মানুষ যদি জল খেতে চায় অন্যের ছোঁয়া বসায় মালিক হতে হয়। এই যে হিংসা, এই যে মনের যে মানে কি বলবো, মনের যে চাষ, যে চাষের মধ্যে মানুষের সুস্থতা নেই, ভালো লাগা নেই, আমি ভালো থেকে ও যদি খারাপ থাকে আমি ভালো থাকবো, এটা কি একটা চিন্তা হতে পারে? আমি ভালো থাকবো, সেও ভালো থাকুক, আমরা খেয়ে পরে বাঁচি, দেশটা আমাদের না। তারা আমি যেমন সরল ভাবছে, তারা সেইভাবে সহজ সরল ভাবে না। তারা অসংখ্য কথা বলে, অসংখ্য কথা যুক্তি দেখাবে, যুক্তি দেখে আপনার আমার মনটাকে তারা বিষিয়ে ফেলবে। এটা তাদের কাজ। এটাই তো চাষের নিয়ম। আমি বাগানে কোন ফলটা লাগাবো সেটা আমি মালিক, আমি ঠিক করব। তাকে আমি জল দেব কি দেব না, তাকে আমি সার দেব কি দেব না, সেটা সম্পূর্ণ আমি ঠিক করব। হ্যাঁ, বাগানের মালিকরা তাই করে, আর গাছগুলো তাই হয়। আমরাও গাছ, সাধারণ গাছ, আমরা তাই শিখছি, তাই করছি, যা বলছে তাই। কিন্তু সত্যি কি আমরা ভাববো না? কে ভাববে? আপনার যদি মনে হয় এই ভাবনাটা বেঠিক, তাহলে আপনি কেন তার প্রতিবাদে কিছু বলবেন না? কোনোভাবে তো বলবেন। আমরা সুস্থ থাকার জন্য এটুকু কি আমরা করতে পারি না? সবাই কিনা আমরা ভালো থাকি, সুস্থ থাকি, যাতে কেউ না মরে, হানাহানি না করে, সেটার জন্য আপনার আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদের পালন করা খুব দরকার। সকালবেলা উঠে কী সব বলতে শুরু করলাম বলুন তো? আসলে কি করব? বেটা ভগবান বলছে তুমি সব বলো, আমি বলছি, কারণ তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। আমি তাই বলছি। তিনি বলছেন আমার বিরুদ্ধাচরণ করো, আমি তার বিরুদ্ধাচরণ করছি। তিনি বলছেন আমার ভালো কাজের প্রশংসা করো, আমি তার ভালো কাজের প্রশংসা করছি। সবই তার ইচ্ছায় হচ্ছে। সত্যি কি তার ইচ্ছা হচ্ছে? আপনার আমার ইচ্ছার কি একটুও দাম নেই? আসুন না, আমরা একটু নিজের ইচ্ছাটাকে প্রয়োগ করি ভালোর জন্যে, সুন্দরের জন্যে। অন্তত মানুষ যাতে মানুষকে হানাহানি করে, মারামারি করে না মরে, তার জন্যে, সুস্থ জীবনের জন্যে, পরিবেশ ভালো রাখার জন্যে। বাগান করি তো পরিবেশ ভালো থাকার জন্যে। তাই মানুষের বাগানে কেন ভালো থাকবে না? মানুষের বাগান চাষ করতে গিয়ে কেন পরিবেশ সুন্দর হবে না? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জীবন সুন্দর হোক।